সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডির জন্য বিখ্যাত যে অঙ্কিত ভাটি স্যার আছে, তার বইটি যে লঞ্চ করেছে বাংলায় প্রকাশন, সেই বাংলায় প্রকাশন সম্পূর্ণ আমরা কি করব, সেটা সমাধান দেখব এবং সমাধানগুলিকে বইয়ের একটু নিয়ম প্লাস আরেকটু সোজা করে নিয়ম করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আজকের এই যে সলিউশন আছে, সেই সলিউশন বা সমাধান আছে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের উপরে আছে, সংখ্যা পদ্ধতির উপরে। সংখ্যা পদ্ধতি থেকে আজকের মোটামুটি 50টার মতো কোশ্চেন আমরা নিয়েছি, সেই 50টা কোশ্চেনকে সমাধান করব। তো আজকে চলে যাওয়া যাক প্রথম প্রশ্ন। কি বলা আছে দেখো, বলছে টাইপ 1 বলছে জাতীয় মান এবং কি স্থানীয় মান। অর্থাৎ এখানে যেটা বইয়ের মধ্যে লেখা আছে জাতীয় মান, তাই না? এইটা জাতীয় মানকে অ্যাকচুয়ালি আমরা বাংলা যদি আরেকটু আমরা বলি, আমরা সবসময় এটা নামে পরিচিত, বাংলা এটা প্রকৃত মান নামে পরিচিত। কি মানে? প্রকৃত মান, তাই না? প্রকৃত মান এটা হিসেবে আমরা জানি। আর স্থানীয় মান তো আরেকটা জানি, স্থানীয় মান কি হবে? স্থানীয় মানই হবে, স্থানীয় মান অবশ্যই। এই দুটো হিসেবে মান জানি। জাতীয় মান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? জাতীয় মান বলতে এখানে প্রকৃত মানকে বোঝানো হয়েছে, তাই না? অর্থাৎ তাকে বলে ফেস ভ্যালু। কি ভ্যালু? ফেস ভ্যালু। আর একটা যে স্থানীয় মান বলতে কি বোঝে? স্থানীয় মান বলতে বোঝে প্লেস ভ্যালু। এই দুটাকে বোঝানো হয়েছে, তাই না? এবার দেখো এখানে কি বলা আছে, সংখ্যাটিতে 2, 8, 4, 3 এর বলছে 8-এর কি বলছে, 8-এর এবং 4-এর, 8 এবং কি 4-এর স্থানীয় মানের পার্থক্য, স্থানীয় মান, তাই না? স্থানীয় মান বলতে অর্থাৎ এই যে 8, এটা একক, এটা এককের ঘর জানি, এটা আমরা কি জানি? দশকের ঘর জানি, এটা কি জানি আমরা? শতকের ঘর। তাহলে 8 কতের ঘরে বসে আছে? শতকের ঘরে। যদি শতকের ঘরে বসে থাকে তাহলে শতকের তার স্থানীয় মান কত হয়ে যাবে? শতকের ঘরে স্থানীয় মান কত? 8-এর সেটা হয়ে যাবে 800। আর এককের সেটাকে যে একক কতর ঘরে বসে আছে? দশকের ঘরে বসে আছে, তাই না? তার দশকের ঘরে ওর স্থানীয় মান কত হয়ে যাবে? 40। তাহলে আমাদের কি বলা হয়েছে? বলছে দুটি মানের মধ্যে পার্থক্য কত। তাহলে পার্থক্য মানে কি? আমাদের বিয়োগফল। তাহলে আমরা বাদ দিলে এটা কত হবে? 760, যেটা রয়েছে আমাদের নাম্বার, অপশন নাম্বার এ তে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলে যাওয়া যাক দ্বিতীয় প্রশ্ন। 2 নম্বর অঙ্কটিতে বলা আছে 1,49,392 9-এর স্থানীয় মানের পার্থক্য কত? অর্থাৎ 1, 4, 9, 3, 9, 2। অর্থাৎ এটা এককের ঘরে আছে, এই 9টা দশকের ঘরে, এই 3 হচ্ছে শতক, এটা হচ্ছে তোমার কি হাজার, এটা অযুত, এটা হচ্ছে লক্ষ। তাহলে এই 9টা অযুতের ঘরে, হাজারের ঘরে আছে, তাহলে 9,000, তাহলে এটা কি 9,000। এই 9-এর স্থানীয় মান কত হবে? এটা 9,000। আর এই একটা 9 কত আছে? দশকের ঘরে, তাহলে এর মান কত হচ্ছে? 90। তাহলে এটার বিয়োগ করলে কত হবে? 0, 10, এটা 9, এখানে কত হচ্ছে? 8। তাহলে 8,910, যেটা হয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। পরের প্রশ্নটি দিয়ে বলা আছে দেখো 5, 2, 6, 3, 8, 1 একটি 6 অঙ্কের স্থানীয় মান, 6-এর স্থানীয় মান ও জাতীয় মানের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, 6 কার ঘরে আছে দেখো তো? একক, দশক, শতক, আর কি আছে? হাজার। তাহলে 6-এর স্থানীয় মান কত হবে? তাহলে 6-এর স্থানীয় মান 6,000 হয়ে যাবে, এটা স্থানীয় মান। জাতীয় মান বা প্রকৃত মান কি হবে? প্রকৃত মান ওটাই হবে। 6-এর প্রকৃত মান বা জাতীয় মান যদি বলি আমরা, সেটাই হয়, তাই না? তাহলে এটা মাইনাস করবো, তাহলে এটা মাইনাস করলে কত হবে? এটা 94, 5,994, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। দ্বিতীয় অঙ্ক, তারপরে চতুর্থ অঙ্ক, 4 নম্বর অঙ্কটা দেওয়া যাক। বলছে 49.247 সংখ্যার
ডান দিকে থেকে 4 এর স্থানীয় মান বাম দিকের 4 এর স্থানীয় মানের কত গুণ, তাই না? তাহলে বাম দিক ডান দিক, তাহলে এটা কি বলছে, এটাকে ডান দিক যদি ধরে নিই, ডান হাতের সাপেক্ষে এটা ডান দিক, এটা আছে বাম হাতের সাপেক্ষে এটা বাম দিক, তাই না? এইবার বলছে দেখো এইখানে কত আছে, তাহলে 4 4 করে এটা এককের ঘর, এটা দশকের ঘর, তাহলে এটা একাংশ, এটা দশাংশের ঘরে, সরি এটা দশাংশ, তাই না? এবার দেখো অ্যাকচুয়ালি এখানে কি হবে, তাহলে এখানে এদিক থেকে কত হবে, 4 এর এককের মান স্থায়ী যেটা বাম দিকে আছে সেটা কত হবে 40, আর ডান দিকে যেটা আছে কত হবে সেটা বলতে পারি 4 বাই কত হবে 4 বাই 100, তাই না? কত হবে 4 বাই 100। এবার বলছি দেখো বাম দিকের 4 এর স্থানীয় মানের কত গুণ, বাম দিকে, তাই না? বলছে বাম দিকের কত, এইটার সঙ্গে এটা সমান করতে গেলে এইটার কত গুণ হবে সেটা আমাকে কি করতে বার করতে বলা আছে। তাহলে আমরা লিখব 40 সমান সমান বলবো x গুণ, x গুণন কত 4 এদিকে 100, তাই তো? এবার 100 কেন 4 আর 100 কেন হলো, দেখো এখানে 4 এটা আছে এখানে, আর এখানে 2 ঘরের, তাই তো? এখানে কত ঘর আছে 2 ঘরের এটা আছে, তার জন্য নিচে দুটো শূন্য হয়, খেয়াল থাকবে। মানে আমরা বলতে পারি পয়েন্ট এভাবে যদি লিখতাম, মানে পয়েন্ট দেখো 2, অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা ভাঙাই, যদি বিশ্লেষণ করে হয় 2 বাই 10 প্লাস কত হয় 4 বাই 100, তারপরে গেলে কত হবে 7 বাই 1000, এটা এইভাবে হয়, ঠিক আছে? তো এখানে আমরা 4 বাই 100 রাখি, এটার স্থানীয় মান, ঠিক আছে? তাহলে এইবার দেখো তাহলে এখানে কত হবে, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 10 এর 40, তাহলে x সমান কত হচ্ছে, এখানে গুণ করলে 1000 হয়ে যাবে, গুণ করলে কত হবে 1000। তো 1000 কে পাওয়ারে কিভাবে লেখা হয়, 10 লিখে কত মাথায় 3, তাহলে আমাদের উত্তর কি দাঁড়ালো, কত গুণ হচ্ছে 10 এর মাথায় 3, 10 টু দি পাওয়ার কিউব, যেটা রয়েছে অপশন নম্বর সি তে। আচ্ছা পরের 5 নম্বর প্রশ্ন যাওয়া যাক। দেখো টাইপ 2 তে চলে আসলাম, বিভাজ্যতার নিয়ম। কিসে চলে আসলাম আমরা, বিভাজ্যতার। বলছে সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য, কোনটি কি রয়েছে 11 দ্বারা বিভাজ্য, তাহলে 9 1 6 4 6 5 8 9 4 5 4 8 5 7, আরেকটা কত 8 9 6 2। 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে, 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে জোড় স্থান, জোড় স্থানের গুলো যোগ এবং কি বিজোড় স্থানের পার্থক্য, জোড় স্থান মাইনাস জোড় স্থানের যোগফল মাইনাস কি হবে বিজোড় স্থানের যোগফল, এই দুটো পার্থক্য কি হতে হবে 11, হয় 0 হতে হবে নয় কত হবে 11 এর গুণিতক হতে হবে, হয় 0 হতে হবে নয় কি হতে হবে 11 এর গুণিতক। অর্থাৎ বলতে গেলে এইভাবে বলবো, দেখো প্রথমে এটাকে যোগ করে 9 আর 6 যোগ করলে কত হবে 9 6 15, আর এদিকে তো 4 1 যোগ করে কত হচ্ছে 5, তাই না? তাহলে এখানে যাচ্ছে 15 মাইনাস 5, তাহলে এটা 10। আমাকে কি আনতে হবে, হয় 0 নয় 11, তাহলে এটা কোনো মতেই হবে না এটা আমাদের। তারপরটাতে চলে যাও, দেখো 8 6 14 14 এটা, আর 9 আর 5 কত হচ্ছে 14, তাই না? অবশ্যই তাহলে এটা কি হচ্ছে 0, হয় 0 থাকতে হবে না 11 থাকতে হবে, তাহলে এটাই আমাদের হয়ে যাবে উত্তর। তাহলে অপশন নাম্বার কি, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। এবার তারপরে একটু টেস্ট করুন যে তারপরে গুলো যাচ্ছে কিনা। দেখো 5 আর 4 কত হচ্ছে 9, 8 আর 7 কত হচ্ছে 15, তাহলে 9 মাইনাস 15 কোনো মতে এটা যায় না, এটা হবে -6 দাঁড়াবে আর -7 দাঁড়াবে, এটা হবে না। তারপরটা দেখো 8 6 14, আর এদিকে কত হচ্ছে 9 2 11, 14 মাইনাস 11, এটা কত হচ্ছে 3 হচ্ছে, 3 দিয়ে তো ভাগ করা যায় না, তাই না? 11 কে ভাগ করা যায়, তাহলে আমাদের এটা উত্তর হবে না, তার উত্তর হয়ে যাবে আমাদের 6 5 8 9। আচ্ছা তারপরের প্রশ্নটিতে যাওয়া যাক। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 9 দ্বারা বিভাজ্য, 9 বলছে 9 দ্বারা বিভাজ্য করার নিয়ম, 9 দ্বারা বিভাজ্য নিয়ম হয় 9 দ্বারা বিভাজ্য নিয়ম সমান সমান অঙ্কগুলির সমষ্টি, অঙ্কগুলির সমষ্টি 9 এর কি হবে হতে হবে গুণিতক হতে হবে, অঙ্কগুলির সমষ্টি, তাই না? কিছু সমষ্টি 9 এর গুণিতক হতে হবে, 9 এর গুণিতক। এইবার দেখো অর্থাৎ সবগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ, এক কথা গুলো যোগ করে কি করতে হবে আমাকে, সবকটাকে যোগ করে তারপরে কি করতে হবে 9 দিয়ে ভাগ করতে হবে, এটা একটা নিয়ম আছে। আর একটা নিয়ম হয় যেটা ধরো এখানে 6 আর 3, আর এখানে ধরো 7 8, এখানে 12 ধরলাম, এটাকে যদি আমাকে 9 দিয়ে ভাগ করার কথা বলে, দেখবো যে আগেই কোনটা 9 হচ্ছে, 9 তৈরি করছে কোনটা, বা 9 এর গুণিতক তৈরি করছে কোনটা, যেটা আগেই 9 এর গুণিতক তৈরি করে বা সেটাকে আগেই বাদ দিয়ে দিব। যেমন 6 আর 3 যোগ করলে কত হবে 9, তাহলে এটা কাটা, এটা 9 দ্বারা বিভাজ্য। 7 আর 1 যোগ করলে কত হচ্ছে 8, এটা
এটা 9 দিয়ে কি হচ্ছে কাটা। এবার দেখো 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে এটা 9 দিয়ে কি হচ্ছে বিভাজ্য হচ্ছে, তাই না? এইভাবে আমরা এটাকে দিয়ে নিব। তাহলে দেখো এইখানটাতে 6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9, 8 আর 5 13, এটা কত আসবে 13, যেটা কি কোনো মতেই বিভাজ্য নয়। এটাই আমাদের চাওয়া হয়েছে, কোনটা বিভাজ্য নয় বলছে এখানে। তারপরে কোশ্চেনটাতে দেখো বলছে যে দেখো 9 তো আগেই কাটা, দেখো 7 আর 3 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে কত 18, অবশ্যই এটা বিভাজ্য হচ্ছে। আমাদের 9 চাইছে, আমরা জাস্ট টেস্ট করছি দেখি হচ্ছে কিনা। দেখো 8 আর 1 9, এটা কাটা, 5 আর 4 যোগ করলে কত 9, মানে 9 দিয়ে এটা বিভাজ্য হচ্ছে। এবার তারপরে দেখো এবার 8 আর যদি 8 আর দিকে 7, 8 7 15, 15 আর এদিকে 5 20, 20 আর দিকে 7 কত হচ্ছে 27, অবশ্যই 9টা বিভাজ্য। তাহলে বিভাজ্য হচ্ছে না কোনটা, যেটা অপশন নাম্বার এ, তাই না? আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে 9 দ্বারা বিভাজ্য নয়। এবার পরের অঙ্কে চলে যাওয়া যাক, 7 নম্বর অঙ্কে। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষ 2 অঙ্ককে, শেষ কয় ঘরকে বিভাজ্য হতে হবে, শেষ 2 অঙ্কের কি হতে হবে, 2 অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। কি হতে হবে? 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাই না? কত শেষ দেখো এইবার কি হচ্ছে, তাহলে এখানটাতে 42, দেখো 42 অবশ্যই এটাকে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা উত্তর হবে না। 70 কে কোনো মতেই 4 দিয়ে ভাগ করা যায় না। এবার লাস্টে 34, সেটা আরো ভাগ করা যায় না, একমাত্র পথ থাকবে 48, 4 বার 48, তার অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, তারপরে পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়, তাই না? দেখো 8 দ্বারা বিভাজ্য নিয়ম কটা আছে? 8 দ্বারা বিভাজ্য নিয়ম 2টা হয়। কটা হয়? 2টা নিয়ম। কটা হয়? 2টা। একটা হচ্ছে শেষের 1 নম্বর নিয়ম হচ্ছে তোমার কি, শেষের যে 3 ঘর আছে, 3 অঙ্ক আছে, শেষের 3 অঙ্ককে 8 দিয়ে ভাগ, এটা একটা নিয়ম আছে। আর একটা 2 নম্বর নিয়ম হচ্ছে যে জোড় থাকলে কত হবে, শেষের অঙ্কে জোড় যদি থাকে, জোড় থাকলে 0 যোগ করে, ঠিক আছে, 0 যোগ করে 8 দিয়ে ভাগ, যোগ 0 করে 8 দিয়ে ভাগ। আর বিজোড় পজিশন, যদি বিজোড় থাকে কোনো একটা সংখ্যা, বিজোড় থাকে, সেই বিজোড় থাকলে সেটাকে 4 যোগ করে 8 দিয়ে ভাগ, ঠিক আছে? এই নিয়মে কাজ করব। দেখো এইখানটাতে আমরা 3 ধরে ভাগ করতে পারি, অসুবিধা নেই, কিন্তু তারপরে এটা দেখো আমাদের সুবিধা বেশি হবে। দেখো এইখানটাতে কত হচ্ছে, এটা 0, জোড় বা বিজোড় কিছু বলা যায় না, বা 0কে জোড়ই ধরে নাও, জোড় ধরে নিলাম আমি। জোড় সংখ্যা যদি 0 হয় তাহলে কি হবে, এটা 32। বা 32কে দেখো, এটাকে 32কে অবশ্যই কত দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা আমাদের হবে। এবার তারপরে দেখো এটাকে দেখো 68, বা এদিকে এটা যদি আমরা 3টা ঘরেও নিয়ে নিই, দেখো 8 12 96, 8 12 96, 8 1 8, তাহলে এটা কত হচ্ছে 121, বিভাজ্য হচ্ছে। আর এই একটা নিয়ম করতে পারি, বা আরেকটা নিয়ম যদি বলি, ধরো 5 9 6 8, এটা কি আছে বিজোড়, এটা কি বিজোড়। বিজোড় যদি হয়ে যায় তাহলে আমাকে এখানে 4 যোগ করতে হবে। কত? 68 সঙ্গে কত যোগ করতে হবে? 4 করলে কত? 72। এই 72টাকে তারপর আমাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে, যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি ভাগ যায় তাহলে অবশ্যই এটা বিভাজ্য হবে, আর না গেলে বিভাজ্য হবে না, অবশ্যই দেখা যাচ্ছে এটা বিভাজ্য। তারপরেরটার ক্ষেত্রে দেখো, এটাও দেখো 8 1 8, 8 12 96, অবশ্যই বিভাজ্য হচ্ছে, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে দেখো হচ্ছে না, 44কে কোনো মতেই 8 দিয়ে কি করা যায় না, ভাগ করা যায় না, তাই না? তার জন্য আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এটার উত্তর। আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। আচ্ছা, তারপরের প্রশ্নে 9 নম্বর প্রশ্ন বলছে কোন সংখ্যাটি, বলছে 24 দ্বারা বিভাজ্য, তাই তো? 24 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের মৌলিক সংখ্যা 3 হতে হবে, আর কত হতে হবে? 8 হতে হবে। কত? 3। 24 দ্বারা বিভাজ্য হতে গেলে কত হয়? 3 এর বিভাজ্যতা নিয়ম আমাদের দেখতে হবে, আর কার বিভাজ্যতা নিয়ম? 8 এর বিভাজ্যতা নিয়ম আমাদের দেখতে হবে, তাই না? যদি তাই হয়, দেখো এবার 3 এর বিভাজ্যতা নিয়ম দেখো, 3 দিয়ে কি হবে, 3 দিয়ে এটাও দেখো, 3 দিয়ে একই রকম ভাবে 9 নিয়মটার মতনই, তখন আগে এটা 9 দিয়ে ভাগ করা যাবে, 4 2 6, এটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো এটার ক্ষেত্রে দেখো, এটাকে যদি নেই 6 কাটা, 8 আর 2 10, আর 5 15, এই 3টা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার এটাও কি হচ্ছে তোমার, এটা দেখো 3 দিয়ে যাবে, 4
5 আর 4 কত হচ্ছে 9, 8 আর 1 9, এটাও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। এটাও দেখো তোমার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি 8 আর 1 9, 3 দুগুণে 6, অবশ্যই 3 দিয়ে সব কটাই গেল। এবার আমাকে টেস্ট করতে হবে কত দিয়ে, 8 দিয়ে যাচ্ছে কিনা। একটু আগে বললাম 8 দিয়ে জোড় বিজোড়ে হয় লাস্টের 3টা ঘরকে ভাগ করব, আর নয় জোড় বিজোড়ের ফর্মুলা লাগাবো। দেখো লাস্টের 3টা ঘর যদি 940 ধরি, 940 মানে এটা কি জোড় না বিজোড়? এটা অবশ্যই একটা বিজোড়, 9 বিজোড়, তাহলে আমাকে কত 40 যোগ 4, তাহলে কত হচ্ছে 44। 44 ডিভাইডেড বাই কত হবে 8, এটা কোনো মতেই কি যায় না। তারপরে কত আছে আমাদের এখানে দেখো 4 5 8, তাই না? এবার এটা জোড় সংখ্যা হলে কিছুই যোগ করতে হবে না, শূন্য যোগ করতে হবে। তা 58 ডিভাইডেড বাই কত হবে 8, কোনো মতে এটা ভাগ করা যায় না। তারপরটা কি দেখবে দেখো 8 আর কত 5, এটা কত 6, এটা জোড় সংখ্যা যোগ করার দরকার নেই, তাহলে কত 56 কে যোগ করলে কত 56 বাই 8, অবশ্যই এটা কি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটা। পরেরটার ক্ষেত্রে হবে না, দেখো 60, এটা জোড় সংখ্যা 860, 60 কে তো ভাগ করা যায় না, জোড় সংখ্যা থাকলে শূন্য যোগ করতে হবে, ঠিক আছে, বা না যোগ করলে ডাইরেক্ট ওটাকে 8 দিয়ে ভাগ করতে হবে 2 ঘরকে তখন। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। তারপরে আচ্ছা 10 নম্বর প্রশ্ন যাওয়া যাক। তো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 5 দ্বারা পূর্ণত বিভাজ্য, মানে সম্পূর্ণভাবে বিভাজ্য? 5 এর ক্ষেত্রে কি হয় লাস্টে কি থাকতে হবে, 5 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষে অবশ্যই কি হতে হবে, শূন্য হতে হবে, আর না হলে কি হতে হবে 5। তাহলে অবশ্যই এটা কি হবে, শূন্য তো এখানে একটাতেই আছে, তাহলে 1 নম্বর অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট প্রশ্ন যাওয়া যাক। বলছে 11 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাটি কোনটি 16 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়, 16 দ্বারা বিভাজ্য নয় মানে 16 ক্ষেত্রে কি হয়, শেষের 4টা ঘরকে ভাগ করতে হয়। শেষের কটা ঘরকে ভাগ করতে হয়, শেষের 4 ঘরকে বা 4 অঙ্কের ঘরকে কি করব, ভাগ করব, ভাগ, তাই না? এবার 4 অঙ্কের ভাগ করা মানে কি, একচুয়ালি তাহলে এইটাকে এই জিনিসটাকে এই সংখ্যাগুলোকে, এখানে 4টাই আছে, এখানে কটা আছে 5টা আছে, মানে 4টা, তার এখানে কত আছে এইটা, তাই না? এটা একটা নিয়ম করতে পারো, এই একটা নিয়ম। আর একটা নিয়ম দেখো 16কে যদি মৌলিক আকারে ভাঙায়, মৌলিক আকারে ভাঙালে কত হবে, 16কে মৌলিক আকারে ভাঙালে হবে তোমার 8 ইন্টু তোমার কত দাঁড়াবে 8 ইন্টু 2 ইন্টু 8 বা 8 ইন্টু 2, তাহলে 8 এর ডিভিজিবিলিটি রুলস টেস্ট করলে আমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? দেখো এবার 2 তো সবার ক্ষেত্রে জোড়া, সবগুলো জোড়া আছে, তাহলে 8 এর রুলসটা বলি। এবার 8 এর ক্ষেত্রে লাস্টের 3টা ঘরকে ভাগ করতে হয়। দেখো এখানে কত আছে, এখানে আছে 168, তাহলে এই ঘরটা কত আছে বিজোড়, বিজোড় যদি হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে 68 যোগ 4, তাহলে কত হচ্ছে 72 ডিভাইডেড বাই 8, অবশ্যই ভাগ যাচ্ছে, তাই না? তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে অটোমেটিক বলতে হবে এটা 16 দ্বারা কি হচ্ছে বিভাজ্য। তারপরে এটাকে যাই, দেখো এটা অবশ্যই এটা দেখো 8 দ্বারা তো যাচ্ছেই যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে এটা, তাই না? অবশ্যই এটা 8 দ্বারা বিভাজ্য। তারপরটার ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে করবো, এখানে কত আছে দেখো 77 7 7 6, তাহলে এটা বিজোড়, বিজোড় থাকলে আমার কত, তাহলে 76 যোগ 4, তাহলে যোগ করলে কত হবে তা 80, 80 অবশ্যই কত দ্বারা বিভাজ্য হচ্ছে 8 দ্বারা, এটাও বিভাজ্য হয়ে যাচ্ছে, এটাও বিভাজ্য। তাহলে বিভাজ্য নিশ্চয়ই কোনটা হবে না, এই সংখ্যাটা হবে না। এবার এটা দেখে নিই, তাহলে 8 এটা জোড় সংখ্যা 26, জোড় সংখ্যা হলে কিছুই না, শুধু এটাকে 26কে ভাগ করতে হবে 8 দিয়ে, তাহলে কোনো মতেই ভাগ করা যায় না, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে? আর না হলে যদি আমরা করতাম এভাবেও, যদি করতাম 6 8 2 4, যদি এইভাবেও 26 নিতাম, 16 দিয়ে যদি ভাগ করতাম, দেখো 16 দিয়ে যদি ভাগ করি 4 বাদ দিব, তাহলে কত হবে যেটা 64 বিয়োগ, তাহলে 8 থেকে এটা 4 2, 16 দুগুণি কত হবে 32, 1 0, তাহলে এখানে কত হচ্ছে 6, 8 12 96, তাই না? সরি 8 12 96, 16 দিয়ে 6 16 কত 96, 7 16 কত হবে 7 16 112, 7 16 হ্যাঁ 7 16 112 হচ্ছে, তাহলে তাই তো? তাহলে এটা কোনো মতেই যায় না, তাহলে তো 6 দিয়ে এটা হচ্ছে, তাহলে অবশিষ্ট করে থাকবে, কারণ এটা বিভাজ্য হচ্ছে না, তাই না? তাহলে এটা কি বিভাজ্য হচ্ছে না, তাহলে আমাদের জন্য বললাম যে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর।
আর না হলে বললাম এইভাবে আমরা দেখতে পারি যে 2 আর 8 এর ডিজিট রুলস টেস্ট করে। আচ্ছা, তারপরে অঙ্কে যাওয়া যাক। বলছে যদি সংখ্যা 3 4 5 6 4a 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত, তাই না? 11 দ্বারা বিভাজ্য তো মানে এক ঘর পর পর ছেড়ে জোড় স্থানের গুলো যোগ মাইনাস বিজোড় স্থানে। 5 আর 3 যোগ করলে কত? 8। 8 আর 4 যোগ করলে কত হবে? 12 হলো। 6 আর 4 যোগ করলে কত হবে? 10 মাইনাস 10, তাহলে কত হচ্ছে? মাইনাস a, তাহলে এটাও কি হবে? মাইনাস। ডিভাইডেড বাই কত হবে? 11। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 12 থেকে 10 বাদ দিলে কত হবে? 2 মাইনাস a সমান সমান কত হচ্ছে? 11। দেখো যদি 11 হয় তাহলে এখানে এর মান 2 বসালে কত হবে? এটা শূন্য হয়ে যাবে। তাহলে a সমান সমান 2 যদি বসাই তাহলে কত? অবশ্যই এটা কি হবে? 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, মানে শূন্য আসবে, 0/11। তাহলে অবশ্যই সেটা কত দ্বারা বিভাজ্য হবে? 11 দিয়ে। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াবে? তাহলে আমাদের উত্তর দাঁড়াবে এর মান কত আছে? এর মান হয়ে যাবে আমাদের 2, তাই না? এইবার তারপরে দেখো তারপরের প্রশ্ন 13 নম্বরটাতে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 33 দ্বারা বিভাজ্য নয়? 33 দ্বারা বিভাজ্য নয় মানে কি? 33 মানে কি বলতে পারি আমরা? 33 মানে আমরা বলতে পারি 3 গুণন 11। তাহলে আমাকে 3 এর বিভাজ্যতা নিয়ম দেখতে হবে আর 11 এর বিভাজ্যতা নিয়মটা দেখতে হবে, তাই না? 3 এর বিভাজ্যতা নিয়ম দেখো 2 আর 1 3, তাই তো? আর এদিকে 6 কাটা, 5 কে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে 3 দিয়ে যদি না যায় তাহলে 11 তো কোনো প্রশ্নই ওঠে না আমাদের। তাহলে আমাদের এই অপশনটা কি হবে? ও এটা বিভাজ্য নয়, যেটা মনে হয় আমাদের চা হয়েছে 9টাই চা হয়েছে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে আমাদের, তাই না? এবার দেখো তারপরেরটার ক্ষেত্রে কি হবে? যদি এটা আমরা দেখে নিই 2 আর 3 কাটা, 5 আর 4 9 কাটা, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। আর দিকে দেখো 4 আর 2 6, 5 আর 1 6, এটা অবশ্যই 33 দ্বারা বিভাজ্য হচ্ছে। তারপরেরটার ক্ষেত্রে দেখবো আমরা, দেখো এটা 9 কাটা, 4 আর 1 কত হচ্ছে? 5, 5 আর 1 6, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার দেখি আমরা 11 দ্বারা 11 কত হচ্ছে? 2, আর এই 9 আর 2 কত হচ্ছে? 13, 13 মাইনাস 2, তাহলে অবশ্যই এটা কত হচ্ছে? 11, অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। এটার ক্ষেত্রে দেখো 2 আর 1 3, এটা কত? কাটা। এবার এই যে আছে এটা 11 যাচ্ছে কিনা? 2 আর 1 3, দেখো 3, অবশ্যই এটা শূন্য হচ্ছে। তাহলে আমাদের উত্তর কোনটা আসবে? 21 56, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে, বিভাজ্য 9 চাওয়া হয়েছে আমাদেরকে। আচ্ছা, তারপরে প্রশ্ন বলছে x এর এমন একটি ন্যূনতম মান নির্ণয় করুন যাতে 5 অঙ্কের সংখ্যা 725x9 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কি বলছে? ন্যূনতম মান চাওয়া হয়েছে। তাহলে 725x3 ডিভাইডেড বাই 9 যদি থাকে, আমাকে সবকটাকে যোগ করার কথা বলছে। দেখো যোগ করার কথা না, আমরা এইভাবে এটাকে ভাববো 7 আর 2 যোগ করলে কত হবে? 9, মানে আগেই 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তারপর থাকলে কত? 5 আর 3 8, 8 আর যোগ x ডিভাইডেড বাই 9। তাহলে অবশ্যই ন্যূনতম মান চাওয়া হয়েছে। ন্যূনতম মান x এর মান কত হবে? x এর মান ওখানে 1 বসালে এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? যেটা ন্যূনতম ভ্যালু। বৃহত্তম ভ্যালু বলে আলাদা একটা বিষয় ভাবতে হতো, কিন্তু ন্যূনতম বলছে জন্য আমাদের একই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অ্যান্সার। নেক্সট বলছে এ এর সেই ন্যূনতম আবার ন্যূনতম মান নির্ণয় করো যার জন্য সংখ্যা 6 3 8 a 4 3 5 3 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হলে তাহলে দেখো 3 6 দিয়ে আগেই কাটা, এটা আগেই এটা কাটা, আমাকে যোগ করতে হতো, আমি যোগ করছি না। দেখো এবার এখানে 5 আর 4 কত? 9, আগেই কাটা, 3টা আগেই কাটা, তাহলে কত করে থাকলো? 8 প্লাস a ডিভাইডেড বাই কত? 3, তাই না? তাহলে আবার এখানে কত হতে হবে? 1 হতে হবে, 8 প্লাস 1, তাই না? অবশ্যই তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে, 9/3 বিভাজ্য। তাহলে এর মান কত পেয়ে গেলাম আমরা? এর ন্যূনতম মান কত হচ্ছে তোমার? ন্যূনতম মান হচ্ছে 1, মানে সবচেয়ে কম মান, তাই তো? সবচেয়ে কম মান কত হয়ে যাবে আমাদের? 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট। তারপরে 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 88 দ্বারা বিভাজ্য?
দেখো 88 দ্বারা বিভাজ্য মানে কি বলছিলাম আমি, 88 দ্বারা বিভাজ্য মানে আমাকে 8 আর 11 দুটো রুলস আগে দেখতে হবে। দেখো 8 এর রুলসে বলছি লাস্টের 3টা ঘরকে ভাগ করতে হয়, অথবা জোড় বিজোড় যে দেখালাম সেটা দিয়ে করতে হয়, তাই না? দেখো আমি 8 এর রুল যদি দেই তাহলে এখানে দেখো অবশ্যই এটা 3 ঘরকেই ধরে নিচ্ছি, তাহলে খুব স্বাভাবিক 40 8, এটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটাও কি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার এটা কি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, কি এটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এইটাও দেখো কি হচ্ছে তোমার, এটাও 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই না? 5 আর 40, 8 দুগুণী 16, তাহলে কত হচ্ছে তোমার 52। তাহলে সব কটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার যদি তা হয় তাহলে আমাকে এবার 11 দ্বারা বিভাজ্য এটা দেখতে হবে যে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি বলবো, দেখো এখানে প্রথমে দেখো 2 7 আর 2 কত হচ্ছে 9, 9 আর 4 কত হচ্ছে 13, 13 আর 8 যোগ করলে কত হচ্ছে 13 আর 8 তোমার তাহলে 21 মাইনাস। এবার 7 আর 6 কত হচ্ছে 13, 13 13 আর 0 যোগ করলে কত হচ্ছে 13 ডিভাইডেড, তাই না? করলে এটা কত ডিভাইডেড বাই 11 আসবে কি, এটা কোনো মতে আসবে না। দেখো 8/11 কোনো মতে এটা বিভাজ্য হচ্ছে না। তারপরটাকে দেখি 7 আর 2 যোগ করলে কত 9, 9 আর 4 যোগ করলে কত 13, তাহলে এদিকে 13 আসলো। তবে 7 আর 6 যোগ করলে কত 13, তাই না? আর বাদ বাকি তো শূন্যগুলো তো নিলাম না, শূন্যগুলো দরকার নেই, এবার শূন্যগুলো প্রয়োজন পড়বে না। আর এখানে শূন্য শূন্য যোগ করলেও না যোগ করলেও তাই। দেখো 7 6 13 আর এদিকে শূন্য, মানে অবশ্যই 13 মাইনাস 13, অবশ্যই এটা কত শূন্য আসবে, 0/11 মানে অবশ্যই 11 দিয়ে বিভাজ্য। তার মানে আমাদের কি 8 দিয়ে বিভাজ্য হচ্ছে, 11 দিয়ে বিভাজ্য, তার মানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। এবার বাদ দিয়েগুলো চেক করে নিই, দেখো চেক করলে কি হবে, এটা 7 আর 6 2 আর 6 কত হচ্ছে 8, 8 আর 4 কত হচ্ছে 8 4 12, তাই না? 12 আর দিকে কত 0, মানে 0 12ই হবে, তাহলে আমাদের 12 আসলো এটা। এবার 7 7 কত 14, 14 আর 4 যোগ করলে কত হচ্ছে 14 আর 4 18, তাহলে -18। কোনো মতে এটা ভাগ করা যায় না, आंसर -6 আসবে। তাহলে এটাও কি আমাদের কি হলো না, তাই না? এবার ডি নাম্বারটা দেখে নিই একটু, ডি নাম্বারটা 2 আর 6 যোগ করলে কত 8, 8 আর 4 যোগ করলে কত 12, 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18, তাহলে কত হচ্ছে 18 বিয়োগ 7 7 কত হচ্ছে 14, 14 আর 1 যোগ করে কত হচ্ছে 15 -15। তো কোনো মতে আগে ভাগ যায় না, যেটা আমরা দেখলাম। এখন তো বি নাম্বারটা হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট প্রশ্নে যাওয়া যাক, 17 নম্বর প্রশ্ন। এবার বলছে 4 8 5 1 a 5 3 b 9 দ্বারা বিভাজ্য এবং b একটি সমসংখ্যা। সমসংখ্যা মানে জোড় সংখ্যা, কি সংখ্যা জোড় সংখ্যা। তবে a এর সমস্ত মানের যোগফল নির্ণয় করো। a যতগুলো মান দাঁড়াবে তার যোগফল নির্ণয় করতে বলা আছে। দেখো তাহলে এইখানটাতে 9 দ্বারা বিভাজ্য হওয়ার কত বলছে, তাই না? তাহলে এখানে কি যাবে, এটা দেখো 5 আর 4 কত হচ্ছে 9 কাটা, 8 আর 1 9 এটা কাটা, 5 আর 3 কত 8, তাহলে 8 প্লাস a প্লাস b, তাই না? a প্লাস b এইটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9। এবার খুব স্বাভাবিক কি হতে হবে, এবার দেখো এইবার আমাকে বলতে হবে a তো অবশ্যই b তো একটা জোড় সংখ্যা, মানে দেখো b দুটো ভ্যালু হতে পারে, a প্লাস b মান কি হতে পারে 1 নম্বর মান, এখানে a আর b মিলে এটা 1 হতে পারে, এটা একটা হতে পারে। আর একটা ভ্যালু হতে হবে a আর b মিলে কি হতে হবে 10 হতে হবে। কেন 10 আর 8 যোগ করলে 18। এবার আমাকে কন্ডিশন শর্ত কি বলছে, শর্ত বলছে b অবশ্যই জোড় সমসংখ্যা। সমসংখ্যা কথার মানে জোড় সংখ্যা থাকবে, b অবশ্যই কি থাকতে হবে জোড় সংখ্যা, তাই না? এবার জোড় সংখ্যা হলে তাহলে কি কি হতে পারে, দেখো এখানে দেখো এটা যদি 2 হয় তাহলে এখানে কত হবে a 8 হবে, আর এটার ক্ষেত্রে 0 হবে, আর এটার ক্ষেত্রে কত হবে অবশ্যই 1 হতে হবে এই কন্ডিশনের ক্ষেত্রে। তারপরটা কত হবে তাহলে, এবার দেখো এখানে এটা 4, এটা কত হবে 6, আবার হতে পারে 6 হতে পারে, প্লাস কত হতে পারে 4 হতে পারে, আর কিছু, তাই না? আরেকটা কি আরেকটা পার্ট হয়, দেখো এখানটাতে আরেকটা বলতে পারি, এখানে কত এটা 2 হতে পারে, এটা 8 হতে পারে, তাই না? এইগুলোই তো হবে, এর বিষয় আর হবে কি, এর বিষয় আর হচ্ছে না, তাই না? দেখো তাহলে টোটাল যে আছে, টোটাল এর ভ্যালু কি কি দাঁড়ালো
এইখানে তাহলে 4 আর 2 যোগ করলে 6, 6 6 যোগ করলে কত 12, 12 আর 6 যোগ করলে 12 আর 8 যোগ করলে 20, 20 আর এখানকার 1, এই টোটাল কত হয়ে গেল? এর যে টোটাল ভ্যালু পেয়ে গেলে আমরা কত, যোগফল যে মানগুলো রয়েছে যোগফলের মান কত 21। তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে আমাদের উত্তর। বি এর কিছুই করতে পারেনি, বি এর শুধু গণনার জন্য রাখা হয়েছে। তাহলে এটা সবকটা, এই সবকটা ভ্যালু আমাদের যোগ করলে দাঁড়াবে 21, এটাই আমাদের চা হয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 18 নম্বর প্রশ্ন, যদি 7 অঙ্কের সংখ্যা 57282 PQ 11 দ্বারা বিভাজ্য হয়, তবে 11 মাইনাস পি এর মান কি হবে? পি গ্রেটার দেন অফ 0। পি এর কন্ডিশনটা কি হতে হবে? পি বলছে 0 থেকে কি হতে হবে? বড় হতে হবে। কিউ এর কথা কিচ্ছু বলে দেওয়া নেই, কিউ ছোট হতে পারে বড় হতে পারে। ঠিক আছে, কিউ এর কোনো কন্ডিশনই বলে দেওয়া নেই। যদি কোনো কন্ডিশন না বলে দেওয়া থাকে তাহলে দেখো কিভাবে করব আমরা। আমরা নিয়ম কি জানি? দেখো প্রথমে এটা দেখো, 5 আর 2 7, 7 আর 2 কত হচ্ছে 9, তাই না? 9 আর যোগ কত হচ্ছে তোমার কিউ, তাহলে এটা আছে 9 প্লাস কিউ হলো। তারপরে এটা 8 7 15, 15 প্লাস পি, তাই তো? অর্থাৎ তাহলে এটা 15 প্লাস পি ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই তোমার 11। তাহলে 9 মাইনাস কিউ মাইনাস 15 মাইনাস পি ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 11। এইবার দেখো এইখানটাতে তাহলে 9 আর 15 তাহলে এটা মাইনাস 6 মাইনাস কিউ মাইনাস পি, তাই তো? এইবার দেখো যদি আমাদের কি বলছে, পি এর মানটা 0 থেকে কি হতে হবে? বড় হতে হবে। 0 থেকে কি হতে হবে? বড় হতে হবে। যদি 0 থেকে বড় হতে হয় পি এর মানটা, তাই না? এবার দেখো আমাকে যদি এটাকে দেখো এখানে 6 যদি আনতে হয়, 6 আনতে হলে দেখো আমাকে কি হতে হবে? কিউ এর মানটাও কত? 3 যদি রাখি আর এটা 3 রাখি, তাই না? ও সরি প্লাস কিউ আছে, এটা প্লাস কিউ, তাই তো? দেখো যদি আমরা কিউ এর মানটা যদি 3 রাখি, দেখো 6 থেকে এটা 3 বাদ দিব, তাহলে মাইনাস এটা কিউ এর মানটা তো আছে। যদি দেখো এটা করতে কি হয়, যদি আমি এটাকে দেখো আমাকে 6 মাইনাস 6 আছে, তাই না? আর এটা কিউ মাইনাস পি আছে, যদি তাই হয় তাহলে আমাকে দেখো এখান থেকে কি করতে হবে? আমাকে কিউ এর সর্বোচ্চ মান আমরা নিতে পারি। কিউ এর তো কোনো কথাই বলে দেওয়া নেই, কিউ কি হতে পারে? কিউ কিচ্ছু বলবে না, 1 না 2 কিচ্ছু বলে দেন। তাহলে কিউ এর যে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 9 ধরে নিলাম আমরা। কত ধরে নিলাম? 9। যদি 9 হয় তাহলে দেখো 6 প্লাস কত হচ্ছে 9, কিউটাকে কত ধরছি? কিউটাকে 9 ধরে নিচ্ছি আমি, কারণ এর বেশি আর হবে না। 9 মাইনাস পি ডিভাইডেড বাই কত হচ্ছে 11। তাহলে দেখো এখানে কত আসবে? -3 প্লাস 3 আসবে, মাইনাস পি বাই কত 11। অবশ্যই তাহলে পি এর মানটা কত রাখতে হবে? আমাকে পি এর মানটা 3 রাখতে হবে। যদি পি এর মানটা আমরা 3 রাখি তবে এটা কি 0 বাই 11 আসবে, তাই না? তাহলে পি এর মান কত পেয়ে গেলাম আমরা? তাহলে পি এর মান পেয়ে গেলাম আমরা 3 পেয়ে গেলাম। কিউ এর সর্বোচ্চ মান 9 ধরে কিন্তু অবশ্যই, ঠিক আছে? কিন্তু আমাদের চাওয়া হচ্ছে কি 11 মাইনাস কি চাওয়া হয়েছে? 11 মাইনাস পি চাওয়া হয়েছে। তাহলে 11 মাইনাস পি এর মানটা 3, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 8, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা, যদি 6 অঙ্কের সংখ্যা 4x57 3y, এটা বলছে 72 দ্বারা বিভাজ্য হয়। 72 মানে কত হবে? তাহলে 8 × 9। দেখো 8 দিয়ে বিভাজ্যতার দুটা নিয়ম বলছিলাম। দেখো দুটা নিয়ম, লাস্টের 3টা ডিজিট কেমন রাখতে হবে, আর ওই একটা নিয়ম যেটা জোড় বিজোড়ের নিয়ম, ওই নিয়মটাও মনে রাখতে হবে আমাদেরকে, দুটাই মনে রাখতে হবে। দেখো যদি আমরা লাস্টের 3টা ডিজিটকে ভাগ করি, তাই না? 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 নং কত হচ্ছে? 72। তাহলে এখানে কত হচ্ছে? 1। দেখো এখানে 6 বসায় যদি, তাহলে 8 দুগুণ কত হচ্ছে? 16। তাহলে সেই সাপেক্ষে এখানে কত বলবে? 6 বলবে, যেটা কার মান? যেটা y এর মান। তাহলে y সমান কত পেয়ে গেলাম আমরা? y সমান 6 পেয়ে গেলাম, তাই না? এবার আমাদের কি লাগবে? আমাদের এখন x এর মান লাগবে, তাই না? তাহলে কি x এর মান কি হবে? দেখো x 4, এটা x 5 7 3 6 ডিভাইডেড বাই কত আসছে তোমার? ডিভাইডেড বাই 9। 5 আর 4 যোগ করলে কত হচ্ছে? 9 কাটা।
6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9 কাটা, তাহলে x প্লাস 7 বাই কত হচ্ছে 9। তাহলে x সমান কত রাখতে হবে, ওখানে 2 রাখতে হবে। কত রাখতে হবে 2, যদি 2 রেখে দেই তাহলে কি হবে 7 আর 2 9 কাটা গেল বিভাজ্য, তাহলে x এর মান কত পেয়ে গেলাম আমরা 2 পেয়ে গেলাম। তাহলে আমাদের কি চাওয়া হচ্ছে x প্লাস y এর ভ্যালু চাওয়া হয়েছে, তাহলে x এর মান কত আছে 2, y এর ভ্যালু কত আছে 6, তাহলে 6 আর 2 যোগ করলে কত হচ্ছে 8, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে যদি 9 অঙ্কের সংখ্যা 5y 9 7 4 0 5x2 বলছে 72 দ্বারা বিভাজ্য হয়। আবার একই রকম ভাবে 72 মানে 8 ইন্টু কত হবে 9, এবং x এর সর্বাধিক মানে এইটার মান কত বলা আছে সেটা আমাদের বার করতে বলছে। সর্বাধিক মান মানে কত, সর্বাধিক মান মানে আমি 1 থেকে শুরু করে 9, অর্থাৎ 9 সর্বাধিক, এর বেশি আর আমরা পারি না, কারণ তাহলে এটা 6 অঙ্কে যদি আমরা 10 বসাই দিই তাহলে সেটা সংখ্যা 9 অঙ্কের থাকবে না, এটা 10 অঙ্কের সংখ্যা হয়ে গেল, মানে এক ঘর বেরিয়ে যাবে। তার জন্য আমাদের দেখো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে সবার আগে আমরা লাস্টের টাকে বার করি। তাহলে 5 এখানে x তো জানি না, আর 2, তাহলে x এর সর্বোচ্চ মান কত হতে পারে 9, তাহলে আমরা 9 ধরে নিলাম। এখানে কত ভাগ করবো এটাকে 8 দিয়ে, 7 বাদ দিব তাহলে কত হচ্ছে 56 অবশ্যই, তাহলে এটা 3, তাহলে এটা 2, তাহলে 4 বাদ দিলে 32, যদি 4 বাদ দিয়ে গেল তাহলে আমাদের অবশ্যই কত থাকলো y এর x এর সর্বোচ্চ মান কত পেয়ে গেলাম, x এর সর্বোচ্চ মান 9 পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন কি আছে, এখন বলা আছে 5y 9 7 4 0 5 9 2 ডিভাইডেড বাই আমার কত আসবে, ডিভাইডেড বাই 9 আসবে, কারণ 8 দিয়ে তো আমরা x এর ভ্যালু বের করলাম। এইবার দেখো 9 দিয়ে বিভাজ্য, দেখো 9 আগেই কাটা, 7 আর এদিকে 2 চলে আগেই কাটা চলে গেল, 5 আর 4 গিয়েছে আগেই কাটা, তাহলে কত থাকলো 5 যোগ দেখো 0 যোগ y ডিভাইডেড বাই 9, তাহলে y সমান কত রাখতে হবে, y সমান আমাদের কত রাখতে হবে 4 রাখতে হবে। কত রাখতে হবে এখানে 4, তাই তো 4 রাখলে আমাদের বিভাজ্য হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে কি করতে বলা হয়েছে, আমাদেরকে বলা আছে বলছে যে x মাইনাস 2y এটার মান বের করতে বলা হয়েছে। x এর মান কত বের করে রাখছি, x এর মান বের করে রাখছি 9, তাহলে 9 বিয়োগ 2 গুণন y, y এর মান কত আছে 4, তাহলে ইনটু 4, তাহলে 9 বিয়োগ 4 দুগুণ কত 8, তাহলে বিয়োগ করলে আমাদের 1, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কটিতে বলা আছে দেখুন যে যদি 8 7 6 0 5x 3 1 y একটি 9 অঙ্কের সংখ্যা 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 2x মাইনাস 3y এর মান নির্ণয় করো। তাই না, তাহলে 72 আবার একই রকম ভাবে 72 মানে বলতে পারি 9 ইন্টু 8, তাই না, তাহলে 8 দিয়ে আমরা আগে y এর ভ্যালুটা বার করবো, 3 1 y এখানটাতে দেখো কত 8 দিচ্ছে, 8 দিয়ে করলে দেখো 8 দুগুণ 16 3 8 3 8 24, তাহলে কি হতে পারে এখানটাতে, আমি এখানটাতে কত দেখো এটা 4 আছে 11 কত 7 হলে হাত থেকে 22 শূন্য বসে না, তাহলে y এর মান কত রাখতে পারি, y এর মান দেখো 2 রাখলে অবশ্যই 9 বার দিলে বিভাজ্য যে 2 ছোট ভ্যালু 2 রাখলে, তাই না, কিন্তু আমার এখানে সর্বোচ্চ সর্বনিম্ন কিছুই করে দেওয়া নেই। তারপরে আমাকে হয় তাহলে এটা 2 হবে, নয় 2 এর থেকে আরো কিছু অন্য কোনো সংখ্যা হবে, তাই না, তাহলে আপাতত এটা কত হবে 2 হবে, যদি 2 বসাই দিই তাহলে 2 বসাই দিলে কত বিভাজ্য হচ্ছে, তাহলে 9 বার দিলে 72 মিলে যাবে, তাই না, তাহলে y এর মান কত পেয়ে গেলাম আমরা, y এর মানটা পেয়ে গেলাম 2। তাহলে বাদ বাকিটা আবার দেখো এরপর একটু কি করবো, তাহলে 8 7 6 0 5 x 3 1 2 ডিভাইডেড বাই কত আসবে, ডিভাইডেড বাই আমাদের 9, দেখো 7 আর দিকে 2 9 হয়ে গেল কাটা, 1 আর দিকে কত 8 মানে 9 কাটা, 6 আর দিকে কত হচ্ছে 3 9 কাটা, তারপরে থাকলো 5 যোগ x বাই 9, তাহলে x সমান কত রাখতে হবে, x সমান আমাকে 4 রাখতে হবে,
তাহলে x এর মান কত পেয়ে গেলাম আমরা? 4 পেয়ে গেলাম। যদি 4 পেয়ে যায় তাহলে আমাদের কি বার করতে বলা হচ্ছে? 2x মাইনাস 3y। তাহলে 2 ইন্টু x এর মান কত? 4 মাইনাস 3 ইন্টু y এর মান কত? 2। তাহলে 8 বিয়োগ 6 করলে 2 দাঁড়াবে উত্তর আমাদের, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। ঠিক আছে, তবে নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, একটি 9 অঙ্কের সংখ্যা 8 9 5 6 3x 8y 7y, মানে 8 9 5 6 3x 8 7y বলছে 72 দ্বারা বিভাজ্য, তাই না? যদি 72 দ্বারা বিভাজ্য, আবার একই রকম ভাবে 8 ইন্টু কত হবে? এটা 9 বা 9 ইন্টু 8। তাহলে আমাকে লাস্টের তিনটা ঘরকে আগে সবার আগে ভাগ করি। তাহলে এখান থেকে y এর ভ্যালুটা আমরা বের করে নিই। 8 7y, দেখো এখান থেকে 8 দিয়ে ভাগ করব, তাই না? অবশ্যই। এবার দেখো 8 কি কত হচ্ছে? 8, তাহলে এখানে 7। এবার এখানে 2 রাখতে হবে আমাদেরকে, এখানে 2 ছাড়া তো হবে না এখানে, তাহলে 9 বাদ দিলে মিলিয়ে যাবে, তাই না? তাহলে আমরা y এর ভ্যালু কত পেয়ে গেলাম? y এর ভ্যালু 2 পেয়ে গেলাম। তারপর কত আছে? 8 9 5 6 3 x 8 7 2, তাই না? ডিভাইডেড বাই কত হবে? 9। তাহলে দেখো 9টা আগেই কাটা, তাই না? 6 আর 3 কি হচ্ছে? আগেই কাটা 9। 7 আর 2 9 কাটা, পড়ে থাকলে কত? 8 8 আর 5 কত? 13 13 আর 8 কত হচ্ছে? তাহলে 13 আর 21 21 প্লাস x ডিভাইডেড বাই কত হচ্ছে? 9। তাহলে x এর ভ্যালু আমাকে কত রাখতে হবে? এখানে 6 রাখতে হবে। তাহলে কত? 27 আসবে, এটা 27 আসবে, 27 3 নং 27। তাহলে আমাদের বের করতে হবে রুট ওভার, কি করতে হবে? রুট ওভার 7x মাইনাস 3y, এটার মান বের করতে বলা হয়েছে, রুট ওভার। তাহলে এখান থেকে আমরা করব 7 ইন্টু কত করব? 6 মাইনাস 3 ইন্টু 2, তাহলে রুট ওভার 42 মাইনাস 36 সমান সমান কত দাঁড়াচ্ছে? এটা সরি 36 না 6, তাহলে দাঁড়াবে এটা আমাদের 36 ভাগ করলে এটা কত হবে? 6, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে, আমাদের অপশন নাম্বার সি। আচ্ছা, তারপরে অঙ্ক, যদি 10 অঙ্কের সংখ্যা 64 3x 64 3x 11 45 y2 88 দ্বারা বিভাজ্য। 88 মানে কত হচ্ছে? 8 গুণন 11, তাই না? তাহলে 8 দিয়ে বিভাজ্য, লাস্টের দুটা ঘরকে আমাকে ভাগ করতে হবে। আর y এর মানটা কি বলছে? সর্বাধিক, মানে সর্বাধিক চাইছে। তাহলে 5 2, এখানে 8। y সর্বাধিক মান কত হতে পারে? 9 হতে পারে, 9 এর বেশি তো হবে না। তাহলে আমি কত? এটা বাদ দেবো, এটা 7 বাদ দেবো, তাহলে 7 8 কত হচ্ছে? 56 বিয়োগ, তাহলে এখানে 3 32, অবশ্যই বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে y এর সর্বাধিক মান কত পেয়ে গেলাম আমরা? y এর সর্বাধিক মান কত? 9 পেয়ে গেলাম, 9। এবার দেখো এইটাকে আমাকে কি বলছে? এবার 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তাই না? তাহলে 6 4 3 x 1 1 4 5 9 2, 6 আর 3 যোগ করলে কত হচ্ছে? 9 9 আর 1 যোগ করলে কত হচ্ছে? 10 10 আর 4 যোগ করলে কত হচ্ছে? 14 14 আর 9 যোগ করলে কত হচ্ছে? 23 তার কত গেল? 23 বিয়োগ 4 আর x 4 প্লাস x, তাহলে এখানে কত? 5 হয়ে গেল, 5 প্লাস x, 5 আর 5 কত হচ্ছে? 10 10 প্লাস x, 10 আর 2 যোগ করলে কত হচ্ছে? 12, তাহলে 12 মাইনাস x ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার? 11, তাই না? তাহলে এটা বাদ দিলে কত হবে? অবশ্যই এটা দেখো 23 থেকে 12 বাদ দিলে তোমার দাঁড়াবে 11, এখনই হাতছি উঠছিল, ডিভাইড বাই এক্স এখানে, তাই না? যদি তাই হয়, এবার দেখো অবশ্যই এক্স এর মানটা কি হতে হবে? আমি তো 11 এখানে দেখো 11 মাইনাস 11, আমি এক্স কোণ সমান এক্স সমান সমান 11, এটা বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? এটা 2 অঙ্কের হয়ে যাচ্ছে। এটা কয় অঙ্কের হচ্ছে? 2 অঙ্কের।
2 অঙ্কের জন্য এটা হবে না, তাহলে আমাদের অঙ্ক 10 অঙ্কের না হয়ে সেটা 11 ঘরে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত বসাতে হবে, x এর মানটা কত আসবে, x এর মানটা 0 আসবে। কত আসবে x এর মানটা 0। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে বলা আছে, তাহলে 2x - 3y, তাহলে 2 × 0 - 3 × y, y এর মান কত আছে 9, তাহলে 0 - 27, তাহলে দাঁড়াবে আমাদের -27, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, যদি 9 অঙ্কের সংখ্যা 7p59642 88, আবার 88 দ্বারা বিভাজ্য, মানে 8 × কত হচ্ছে 11। বলছে কিউ এর সর্বাধিক মানের জন্য কিউ এর মানটা ম্যাক্সিমাম কত হতে পারে, 9 হতে পারে, 9 ম্যাক্সিমাম, সব থেকে বেশি 9 হতে পারে। বলছে তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ এর মান নির্ণয় করুন, তাই না, পি কিউ প্রকৃত সংখ্যা। এইবার তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আগে সবাইকে লাস্টের দুটো ডিজিটকে ভাগ করি, তাহলে কিউ এর মানটা আমরা 9 ধরে নিলাম, 28 ডিভাইডেড বাই কত হচ্ছে কিনা 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 × 8, তাই না, বিয়োগ 1 2 12, আবার এখানে বাদ দিব, তো একবার দিব, তাহলে হচ্ছে 8, তাহলে অবশ্যই কত আসবে 4, 8 কাটি নিয়ে আসবো, 6 × 8 = 48। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে কি এর যে সর্বাধিক মান, যে সেটা আমরা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম সেটা 9, তাই না, আপাতত এইটুকু পেয়ে গেলাম। এবার তারপরে আমাদের কি করতে বলা হয়েছে, আরো একটা সংখ্যা আছে, তাহলে 7p5964928, তাই না, ডিভাইডেড বাই আমাদের কত 11, এটা করতে হবে আমাদেরকে এখন। তাহলে আমরা এক ঘর পর পর দিয়ে বাদ দিই, তাহলে এখানে 7 আর 5 কত হচ্ছে 12, 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18, 18 আর 9 কত হচ্ছে 27, 27 আর 8 কত হচ্ছে 35, তাহলে এইটুকু আপাতত যোগ করলে কত হচ্ছে 35, এই পজিশনগুলো যোগ করলে। এবার তারপরে আমরা কি করব, পি পি প্লাস 9, 9 থাকবে, 9 প্লাস পি, ধরো পিটাকে পরে আমরা যোগ করব, 9 9 আর 4 যোগ করলে কত 13, 13 আর 2 যোগ করলে কত হচ্ছে 15, তাহলে -15, তার সঙ্গে মাইনাস পি ডিভাইডেড বাই 11, তাই তো। এবার তাহলে এখানে 20 - p ডিভাইডেড বাই 11, তাই না। তাহলে এবার দেখো, তাহলে কি হবে, আমাকে কি তাহলে এখানে কত রাখতে হবে, এখানে পি এর ভ্যালু অবশ্যই কত রাখতে হবে, 9 রাখতে হবে, পি এর মানটা কত রাখতে হবে, পি এর মানটা 9 রাখতে হবে, তাই না। 9 রাখলে কত, 20 থেকে 9 বাদ দিলে 11, তাই তো 11। এবার যদি 11 হয়ে যায় তাহলে বিভাজ্য হয়ে যাবে। এবার আমাদেরকে বলা আছে যে পি স্কোয়ার মাইনাস কিউ, এটা পি এর মানটাও 9, কিউ এর মানটাও তো 9ই আছে, তাহলে 9 স্কোয়ার মাইনাস 9, 9 9 81 মাইনাস 9, তাই তো, দাঁড়াবে কত 72, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে, রয়েছে আমাদের অপশন নাম্বার এ, তাই তো। এটা গেল আপাতত অপশন নাম্বার এ, হচ্ছে এটা, বুঝতে পেরেছো সবাই আশা করি। এবার নেক্সট অঙ্কটিতে কি বলা আছে, যদি সংখ্যা 65236788pq বলছে 99 দ্বারা বিভাজ্য, 99 দ্বারা বিভাজ্য মানে কত হবে, এটা 9 × 11, তাই তো, 9 × 11 দ্বারা বিভাজ্য হবে। যদি তাই হয় তাহলে আমাদের কি করতে হবে, আগে 9 রুলস, তারপরে 11 বিভাজ্যতা নিয়ম আমাদের দিতে হবে, তাই না। তাহলে 9 রুলস কি বলে, দেখো সব কটাকে যোগ করে 9 দিয়ে ভাগ, তাহলে 65236788pq যোগ করি না, আমি বারবার বললাম এটাকে একবারে আগে কাটো, তখন 6 আর 3 যোগ করলে কত 9, মানে আগেই বাদ দিয়ে দাও ওটা, তাহলে 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, এবার তা থাকলো কত, তাহলে 6 আর 5 কত 11, আর এই থেকে 8 19 প্লাস পি প্লাস কিউ ডিভাইডেড বাই কত হচ্ছে 9। এবার দেখো তার মানে এইখানে কত হচ্ছে 3 নং কত 27, তার মানে এটা যদি 8 হয় তাহলে এখানে কত 27 হয়ে যাবে। তাহলে বলতে পারি যে পি প্লাস কিউ এর ভ্যালু আমাকে কত রাখতে হবে, পি প্লাস কিউ এর ভ্যালু, বা বলতে পারি কিউ প্লাস পি, এইভাবে রাখি আমরা, কিউ প্লাস পি এর ভ্যালু রাখতে হবে, কত রাখতে হবে আমাদেরকে, রাখতে হবে 8,
যে মনে করো সেটা 6-2 হতে পারে, 2-6 হতে পারে, 5-3, 3-4, 4-4 এভাবেও হতে পারে, কিন্তু আমরা জানি না অ্যাপ্রোপ্রিয়েট কোনটা কি হবে। এবার 11 নিয়মটা কি বলে? 11 নিয়মটা দেখো 6, 5, 2, 3, 6, 7, 8 PQ, তাই না? তাহলে 6 আর 2 যোগ করলে কত? 8, 8 আর 6 যোগ করলে কত? 14, 14 আর 8 যোগ করলে কত হচ্ছে? 22। তাহলে এখানে কত আসলে? 22। তারপরে কি আসবে? কিউ প্লাস কিউ মাইনাস 5 আর 3 যোগ করলে কত? 8, 8 আর 7 যোগ করলে 15, 15 আর পি যোগ করলে 15p। তাহলে এখানে মাইনাস 15 মাইনাস পি ডিভাইডেড বাই কত? 11। তাহলে এখানে চেহারা কি দাঁড়াচ্ছে? 7 প্লাস কিউ মাইনাস পি 11। তার মানে আমাদের এখানে পি মাইনাস কিউ এর ভ্যালু কত হতে হবে? সরি, কিউ মাইনাস পি এর ভ্যালু, পি এর ভ্যালু আমাদের এটা 4 হতে হবে। তবে 7 আর 4 11 ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাই না? যদি তাই হয়, দেখো একবার কিউ প্লাস পি, একবার কিউ মাইনাস পি, তাহলে থাকলে এরকম থাকলে দেখো কিউ প্রথমটার ভ্যালু কি করে বার করব? এই দুটাকে যোগ করো, তাই না? তাহলে 8 যোগ 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে? এটা 12/2 সমান কত হবে? 6। একটা পি এর ভ্যালু কি হবে? তাহলে পি এর ভ্যালু 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 দাঁড়াবে কত? 4/2 সমান কত দাঁড়াবে? এটা 2 দাঁড়াবে এটা, তাই না? তাহলে আমাদের দাঁড়াচ্ছে কিউ এর ভ্যালু 6, কিউ এর ভ্যালু এখানে 6 আর পি এর ভ্যালু কত হচ্ছে? 2, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে আমাদের। ঠিক আছে, এভাবে এটা হলো 25টা অঙ্ক। আপাতত আজকে 25টা অঙ্কই থাকলো, এরপরের দিন 25 থেকে বাদ বাকি আবার দেওয়ার চেষ্টা করবো। ম্যাক্সিমাম অঙ্ক যতগুলি হয় দেওয়ার চেষ্টা করছি আমি। ঠিক আছে, তো এইভাবে তোমরা পাশে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই কমেন্ট করে দিও। ঠিক আছে, এটা নতুন সিরিজ শুরু করেছি। আর তোমাদের যেটা আরেকটা যে 42টা শিফটের কিছু কিছু যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো অবশ্যই। ঠিক আছে, তো নেক্সট ডেটে দুটো ভিডিও আসবে, একটা আছে অঙ্কিত ভাটি স্যারের এই টোটাল বইয়ের সমাধান, আর একটা আসবে এসএসজিডির পিওয়াইকিউ কোশ্চেন। ঠিক আছে, আপাতত আজকের মতো এখানেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।